এই যে যাচ্ছে রাস্তা দিয়ে বিপজ্জনকভাবে তো এই গাছ পড়ে আছে। তাড়াতাড়ি এটা করা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা, এটা খুবই দরকার, এটাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত। এটা কাল রাতেই হয়েছে তো, রাতেই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তো কিছু হয়নি। যে কোনো মুহূর্তে তো ছিঁড়ে পড়ে যেতে পারে। তার ফার সব ওই ইলেকট্রিক তার তো ছিঁড়ে গেছে। মানুষের বিপজ্জনক, একদম রাস্তার মাঝে মানুষের বিপজ্জনক, এমার্জেন্সি এটা আসা উচিত। এটা খুবই রাস্তাটা ইম্পর্টেন্ট রাস্তা, রাস্তা একদম মেন রাস্তার পাশের রাস্তা, খুবই জরুরি রাস্তা, এটা খুবই দেখা উচিত তাড়াতাড়ি করা। মানে যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটে। মুহূর্তে দেখো রাস্তা কি আবার তার ছিঁড়ে গিয়ে পড়ে গেলে মাথায় ফাথায় করে অ্যাক্সিডেন্ট হতে পারে, খুবই দরকার, এটা খুবই দরকার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি বলবেন এই যে বিপজ্জনকভাবে আছে? বিপজ্জনক অবস্থায় যা আছে, অবিলম্বে গাছটা কাটা দরকার। মানে কাল দিকে তো এটা ব্যবস্থা আছে। সাক্ষাৎটা নিচ্ছে দেখো। বিধ্বংসী যে ঝড় কালকে হয়েছে, সেই বিধ্বংসী ঝড়ে গাছ উপড়ে পড়েছে এবং অনেক জায়গায় গাছ উপড়ে পড়েছে এবং গাছের ছাদ গাছ উপড়ে পড়ে একটি বাড়িতে পড়েছে ঘাটালে পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। কাল রাত থেকেই ইলেকট্রিকের তার, কেবিলের তার সহ বিভিন্ন তার যে দেখছেন, এই যে ইলেকট্রিকের তারও কিন্তু ছিঁড়ে রয়েছে। ইলেকট্রিক তারও যে কেবিল তারও কিন্তু ছিঁড়ে গেছে। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত পুরসভা থেকে বা দমকল থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এখনো পর্যন্ত বিপজ্জনকভাবে গাছটি ঝুলছে একটি বাড়ির উপর। ঘাটাল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এই চিত্র এরকমই অনেক জায়গায়, কোথাও গাড়ির উপরে গাছ ভেঙে পড়েছে, কোথাও উড়ে পড়েছে বাড়িতে। এরকমই ঘাটালের 15 নম্বর ওয়ার্ডের যে অরূপ কুণ্ডু রয়েছে, তার বাড়ির উপরে কিন্তু এই গাছটি পড়েছে কাল রাতেই। কিন্তু তার প্রতি এখনো পর্যন্ত পৌরসভা বা দমকলের তরফ থেকে কেউ আসেনি, কারণ যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে যদি গাছটি আবার একটু লেগে আছে বাড়িতে, কিন্তু যদি স্লিপ করে গাছটি পড়ে যায়, তার ছিঁড়বে এবং মানুষের গায়ে পড়ে বিপজ্জনক একটা পরিস্থিতি রয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে। কি বলবেন? আপনার বাড়ির উপরেই তো পড়েছে। অত্যন্ত বিপজ্জনক। কখন হয়েছে এটা? কখন হয়েছে? রাত্রিবেলা হয়েছে, অত্যন্ত বিপজ্জনকভাবেই হয়েছে। কোনো এখন দিকে কেউ আসেওনি, কেউ কিছু ব্যবস্থাও নেয়নি। বাড়িটাও অত্যন্ত মানে ভালো রকম ক্ষতি হয়েছে। আর যদি আজকে বিকেল আবার ঝড় হয়, পুরোপুরি বাড়িটা খুব বড় রকমই ক্ষতি হয়ে যাবে। এটা কখন দেখতে পেলেন এরকম পরিস্থিতি? সকালবেলা ভোরবেলা উঠেই দেখেছি। ঝড়ের সময় কি বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে। তখন কি বুঝতে পারেননি? না, তখন অতটা ভালো বুঝতে পারেনি। জানিয়েছেন পৌরসভা বা জানিয়েছি? কাকে জানিয়েছেন? আমি এখানকার যে দায়িত্ব আছে 16 নম্বর ওয়ার্ডে তাকেও জানিয়েছি, 15 নম্বর ওয়ার্ডে যে দায়িত্ব আছে তাকেও জানিয়েছি। তারা কি বলেছে? এখন অব্দি তারা হবে, ব্যবস্থা হবে বলেই রেখেছে, কিন্তু চিন্তা লাগছে এখন অব্দি কোনো ব্যবস্থা হয়নি। বা পৌরসভায় জানানি চেয়ারম্যানকে? না, চেয়ারম্যানকে জানানো হয়নি, যেহেতু এই দুজন ওয়ার্ডের, আমার বাড়িটা হচ্ছে 16 নম্বরে আর এখান থেকে এসছে 15 নম্বর, দুটো বর্ডারে। আমি দুটো ওয়ার্ডেরই দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে জানিয়েছি। তো যদি না হয় একান্তভাবে, তাহলে চেয়ারম্যানের কাছে জানাতে বাধ্য হবে। দ্রুত তো জানাতে হবে, নাহলে তো আবার তো বিকেল বেলা আবার ঝড় হতে পারে। যদি ঝড় হয় তাহলে আমার বাড়িটা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত। তার থেকেও তো এমন পরিস্থিতি আছে, কানেকশন থেকে আরম্ভ করে সবকিছুই নষ্ট হয়ে যায় এবং রাস্তা দিয়ে যাতায়াত তার দুর্ঘটনা ঘটতে পারে। সব বন্ধ। আপনার নাম? অরূপ কুমার কুণ্ডু। অরূপবাবু জানাচ্ছেন যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি কাউন্সিলরদেরকে জানিয়েছেন 15 এবং 16 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে তার এই বাড়িটি তিনি আজ সকালে বুঝতে পারেন, কার ঝড়েই এই বাড়িটি, এই গাছটি ঝড়েই হেলে পড়েছে এবং তারপরে ইলেকট্রিক তার এবং কেবিলের তার উপর দিয়ে এই গাছটি পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই রাস্তাটি দিয়ে মহকুমা শাসকের অফিস, পোস্ট অফিস সহ বাইপাস রাস্তা হিসাবে এই রাস্তাটি যাতায়াত করে মানুষজন। কিন্তু যদি আবার গাছটি যদি আরও হেলে পড়ে, আরও বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষজনেরও আহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। যাতে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেয়, পুরসভা এবং দমকল থেকে পুরো গাছটিকে কেটে বা সরিয়ে দেওয়ার যদি ব্যবস্থা দ্রুত করা যায়, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটবে না। কি দেখছেন এই রাস্তার উপর দিয়ে আছে? ভয় লাগছে না? হ্যাঁ, কাল রাত্রেবেলা তো আমার বিরাট মানে বিপদ গেছিল, অন্ধকার। হ্যাঁ, যখন বাড়ি যাচ্ছি গাছটা পড়ে আসে মানে বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে এই যে দেওয়ালটা ছিল, দেওয়ালটাও পড়ে গেছে। হঠাৎ দেখি না দেওয়ালটা এসে গাড়িটা এসে ধাক্কা খালো,
ওপাশ থেকে এক ভদ্রলোক আমাকে লাইট লোক দাঁড়ান দাঁড়ান, এখানে গাছটা বিরাট পড়ে গেছে, আপনি যেতে পারবেন নি, আমি আপনাকে আলো দেখাচ্ছি বলে দেওয়ালটাও ধসে গেছে, মানে ইট ফিট চারদিকে ছড়াছড়ি হয়ে গেলেন, নাহলে এখানে পড়ে যেতাম বিরাট আলাদা। আমি যাই হোক সেই ভদ্রলোক আমার বিরাট উপকার করলো আলো দেখাতে। তারপরে আমি আস্তে 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 মানে যেটা খুব কষ্ট হয়েছিল, আর বিরাট বৃষ্টি না। কিন্তু এখনো তো সরানি, আরো তো ঘটনা ঘটতে পারতো, ইলেকট্রিক তার উপরে পড়ে রয়েছে। হ্যাঁ হতে পারে, এখন এটা কিভাবে পড়বে, আজকে যেমন হওয়ার কথা আছে, যদি ইনকেস কোনো রকম ভাবে আবার হয়, এটা যে কোনো মুহূর্তে মানুষের। কিন্তু এটা কেটে না সরিয়ে নিলে তো ইলেকট্রিক তার উপরে পড়েছে, ইলেকট্রিক তার ছেঁড়া রয়েছে। অবশ্যই যেভাবে রয়েছে এ তো যে কোনো মুহূর্তে আবার মানে হুবড়ি খেয়ে পড়ে যেত, তো সব শিকড় সব উপরে নিয়ে গেছে। দুর্ঘটনা আরো ঘটতে পারে তো। হ্যাঁ হতে পারে, হবে নি এমন কোনো গ্যারান্টি নেই, এটা নিশ্চয়ই হতে পারে। এবার এগুলো সচেতন না হলে কি করা যাবে, এবার এগুলো পৌরসভাকে যদি ব্যবস্থা করে বা কোথায় কি হলো না হলো এর একটা প্রতিক্রিয়া করা উচিত অবশ্যই, মানে যাতে এইগুলো ঠিক মতন ঠিক কোথায় কি হচ্ছে না হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। এত বড় একটা ঝড় গেল, বিরাট বিপদ। বিশেষ করে কালকে শুনলাম প্রতাপপুরের ওই পাশের দিকে প্রচুর গাছ পড়েছে, এবং কি এমন মানে যাতায়াতের অসুবিধে, সেই সব গাছ পরিষ্কার করে মানে তবে সব যেতে পেরেছে। আমার দোকানে এক কর্মচারী, সে প্রায় রাত্রি 11টার সময় বাড়ি গেছে ওই গাছ পরিষ্কার করার পর। তারপরে প্রচুর লোক দাঁড়িয়ে ছিল, যেতে পারে না, একদম এমন অবস্থা। স্থানীয় মানুষজনে জানাচ্ছেন যারা যাতায়াত কাল রাতেও তারা দেখেছেন এই গাছটি পড়ে গেছে, এবং এখনও বিপজ্জনকভাবে গাছটি রয়েছে, যাতে দ্রুত পৌরসভা গাছটি কেটে পরিষ্কার করে, এবং কারণ আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ যেভাবে গাছটি পড়ে রয়েছে, উবড়ে একটি বাড়ির উপরে 15 এবং 16 নম্বর সংযোগস্থলে বাড়ি অরূপ কুণ্ডুর, সেই অরূপ কুণ্ডুর বাড়ির উপরে পড়ে তিনিও আতঙ্কে আছেন, তার অনেকটাই ক্ষতি হয়েছে, এবং আবার যদি আজকে ঝড় হয় আরও ক্ষতি হতে পারে। তাই তিনি 15 এবং 16 নম্বরের প্রতিনিধি কাউন্সিলরকে জানিয়েছেন, তার প্রতিনিধিদের, এবং তারা এখনও পর্যন্ত সদুত্তর কিছু বলেনি, এবং পুরসভার চেয়ারম্যানকেও তিনি জানাবেন বলছেন। তারা যদি দ্রুত ব্যবস্থা নেয় খুব ভালো, নাহলে কিন্তু আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকে যায়। যাতে পুরসভা তৎপর হয় এবং এই গাছটি কেটে সরিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকটাই বিপদ থেকে মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। কারণ ইলেকট্রিকের তার এই যে ছিঁড়ে রয়েছে দেখতে পাচ্ছেন সংযোগস্থলে, ইলেকট্রিকের তার এবং কেবিলের তারও উপরে পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। যাতে পুরসভা এটা ব্যবস্থা করে কেটে সরিয়ে দেয়, তাহলে কিন্তু এই বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে। এখন দেখার পুরসভা কী ব্যবস্থা নেয়, সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।